আমরা দেখো বসে থাকি কখন ধনেপাতার দাম কমবে, আর আমরা রেসিপি করে করে রেখে দেবো। তাই দেখো আজকে আমি ধনেপাতা নিয়ে এসেছি। ধনেপাতা দিয়ে সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দেবো। তার জন্য ধনেপাতার আচার তৈরি করব। এই ধনেপাতার আচারটা আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। ধনেপাতার আচারটা কিভাবে আমি তৈরি করব তার জন্য দেখো এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। এই ধনেপাতাগুলোকে কি করব, এই ধনেপাতাগুলোকে আমি এই গুঁড়াগুলোকে ফেলে এইভাবে করে বেছে নেব। প্রত্যেকটা ধনেপাতাকেই এইভাবে করেই বেছে নিতে হবে। শুধু গুঁড়াটাই ফেলবো, ডান্ডিগুলোকে ফেলবো না, যেহেতু ডান্ডিগুলো খুব কচি আছে তার জন্য কিন্তু ডান্ডিগুলো ফেলবো না। আর ডান্ডিগুলো যদি বড় বড় টাইপের হয় তাহলে কিন্তু ফেলে দিতে হবে। তোমাদের কাছে যদি বড় বড় টাইপের নাও তোমরা, তাহলে ডান্ডিগুলো ফেলে দেবে। আর যদি কচি হয় শুধু এইভাবে একটুখানি গুঁড়াটা ফেলে দেবে। সমস্ত ধনেপাতাগুলো আমি বেছে নিয়েছি, গুঁড়াগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এবার এই ধনেপাতাগুলো কী করব, একটা জায়গায় আমি তুলে নেব। একটা জায়গায় তুলে ধনেপাতাগুলো 4-5 বার করে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ওইখানে দেখো আমি ধনেপাতাগুলোকে ভালো করে বেছে জলে ধুয়ে একটুখানি একটা ঝুড়ির মধ্যে দিয়েছি, ফুটো ঝুড়ির মধ্যে দিয়েছি যেন জলটা ভালো করে ঝরে যায়। এক ফোঁটা জল থাকলে কিন্তু ধনেপাতার মধ্যে হবে না, একদম শুকনো করে ফেলতে হবে। একদম ঝরঝরে শুকনো না, একদম শুকনো করে ফেলতে হবে। এখানে দেখো আমি একটা বাটির মধ্যে আমি করেছি কি কিছুটা তেঁতুল এখানে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেঁতুলটাকে আমি এখন এই ভেতর থেকে এভাবে বীজগুলোকে ফেলে দিয়ে শুধু পার্কটা নিয়ে নেবো। তেঁতুলের চিপে চিপে বীজগুলোকে ফেলে দেবো। এই বীজগুলো কিন্তু তোমরা ফেলবে না, যদি মনে করো ঠাকুরের বাসন পেতলের আর থাকে কোনো, সেটাও তোমরা মানতে পারো, বীজগুলো ফেলার নেই। এবারে তেঁতুলের পাকটার মধ্যে আমি কি করব, অল্প একটু নিয়ে নেব লবণ, আর দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো, ছোট্ট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। সব কিছু উপকরণের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এইটাকে তেঁতুলের পাকটাকে সাথে মিশিয়ে নেবো ভালোভাবে। এটাকে মিশিয়ে এটাকেও আমি একটা সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়েছি তেঁতুলের পাকটা রেখে, এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। আর এই ধনেপাতাটাকে দেখো কীরকম একটা ফুটো ঝুড়ির মধ্যে আমি এইভাবে দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এইভাবে একটু জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেবে এই ধনেপাতাটা, পুরো ধনেপাতাটাকে আমি দিয়ে দেবো মিক্সির জারের মধ্যে, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওইদিকে আমি ধনেপাতাটাকে মিশ্রণটাকে এক পাশে রেখে দিয়েছি একটা পেস্ট করে ধনেপাতার। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে একটু গরম করে কিছুটা তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব। এখন ভালোভাবে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি কটা দেখো শুকনো লঙ্কা, 2-1টা আবার চিড়েও দিয়েছি মধ্যে দিয়ে। আর এখানে দেবো আমি কটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আবার গোটা রসুনটাকেও একটু ভেজে নেবো হালকা করে। ভালোভাবে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার এর মধ্যে যেই আমি তেঁতুলের পাকটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই তেঁতুলের পাকটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দেবো, একটু মিশিয়ে নেবো। তেঁতুলের পাকটা দিয়েও কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটুখানি 1 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে দেখবে একটা দলা দলা এগুলো ভাব হয়ে যাবে, তখন ভাববে যে কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি চিনিটাকে দিলে তাড়াতাড়ি দলা ভাবটা চলে আসবে। আর চিনিটা দিলে জানো তো কেমন স্বাদটাও বেড়ে যাবে। আমি যে তেঁতুলের পাকটা দিয়েছি, দেওয়ার পরে এভাবে নাড়তে নাড়তে দেখবে একটা দলা দলা ভাব চলে আসবে। যত সময় না আসবে তত সময় কিন্তু নাড়তে হবে। দেখবে নাড়তে নাড়তে কিন্তু দলা দলা ভাবটা চলে আসবে। দেখো কিছুক্ষণ নাড়াতেই কিন্তু দলা দলা ভাবটা আমার চলে এসেছে, আর এগুলো দলা দলা হয়ে গেছে। দেখো মশলাটা যা দিয়েছি উপকরণ আমি সব কিছু দিয়ে কিন্তু ভালো মতন মিশিয়ে নিয়েছি। আর এখন দলা দলা হয়ে যাবে না, কমপ্লিট হয়ে গেছে। এবার কমপ্লিট করে কি করব, কমপ্লিট করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে যে ধনেপাতাটাকে আমি এখানে মিক্স করে রেখে দিয়েছিলাম মিক্সির জারে, সেই ধনেপাতাটাকে আমি
দিয়ে দেবো। পুরো ধনে পাতাটাকে দিয়ে কাচিয়ে দিয়ে আবার এটার সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন কিন্তু আমি গ্যাস কিন্তু অফ করা আছে, অফ করেই এটাকে মিশালাম। কেন বলো তো গ্যাসটা অফ করে মিশালাম? তাহলে ধনে পাতাটা কালারটা একদম অন্যরকম হয়ে যাবে। তার জন্য ধনে পাতাটাকে আমি অফ করে দিয়েই মিশাতে হবে। গ্যাসটাকে অফ করে দিয়ে মিশানো হয়ে গেছে। ধনে পাতার আচারটাকে তোমরা সারা মাস জুড়ে রেখে খেতে পারবে। সারা মাস জুড়ে রেখে খেতে পারার জন্যই কিন্তু এই সময় আমরা ধনে পাতার আচারটা করে রাখি। আমি তো এই সময় করে রেখে দিই সারা মাস জুড়ে যেন খাওয়া যায়, আর কোনো নষ্ট হবে না, কোনো কিচ্ছু হবে না। তোমরা কি করবে, এটাকে একটু রোদে দেবে, হালকা একটু রোদে দেবে, 3-4 দিন রোদে দেবে। রোদে দিয়ে তারপরে এটাকে বয়মে ভরে, কাচের বয়মে ভরে রেখে দিলে তোমরা দেখবে কতটা স্বাদ লাগে। তোমরা গরম গরম ভাতের সাথেও তোমরা খেতে পারো, আবার মুড়ির সাথেও কিন্তু এটা খেতে পারো। এতটা স্বাদ হয় খেতে, তোমরা না খেলে বুঝতে পারবে না তো কতটা। কমপ্লিট হয়ে গেছে, দেখো কমপ্লিট করে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তুলে এর মধ্যে একটুখানি, কেন বোলের মধ্যে তুলছি, এটা কারণ আমি 3-4 দিন রোদে দেবো, তার জন্য বোলের মধ্যে তুলে রেখে দিয়ে রোদে দিতে সুবিধা হবে। আর একটা তোমরা তারপর কাঁচের বয়মের ভরে রেখে দেবো। আর তোমরা যদি মনে করো যে এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, সেটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। তাহলে দেখবে আচারটা খুব ভালো লাগবে। আর তেল তেল হলে তো ওই দিয়ে ভাত মেখে খাওয়া হয়ে যাবে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের কত বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।